নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করতে পারেন। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনা শুরু করার চেষ্টা করি। আগামী সপ্তাহে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি, আর যেরকম থাকে 3টে পার্ট থাকে সাপ্তাহিক রাশিফলের, সেইভাবেই হবে বা সেইভাবেই আলোচনা করা যাবে। তো কালকের ইনফরমেশানগুলো আগে পরপর দিয়ে দিই। কালকে 16ই জুন 2024 রবিবারের দিন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, শুক্লপক্ষের দশমী তিথি, বড়িয়ান যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি বেটার রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। কালকের দিনে শুভ আর অশুভ সময়গুলো বুঝবেন, অনেক কটা শুভ সময় অশুভ সময় বেরোবে, তো সেগুলো একটু বলে নিই। শুভ বা অশুভ সময়গুলো যেগুলো হয় আর কি, তার আগে বলি কালকে সূর্য প্রণাম করবেন, সূর্যদেবকে ডেকে সূর্য প্রণাম করে দিনটা শুরু করবেন। শুভ সময়গুলো সকাল 6টা 43 মিনিট থেকে 9টা 23, 1 নম্বর। 12টা 30 থেকে 2টো 44, 2 নম্বর। আবার বিকেল 5টা 10 থেকে 10টা 33, 5টা 10 থেকে 7টা 43, 3 নম্বর। এই 3টে টাইম শুভ সময় আসছে, তো এই 3টে টাইমকে আপনারা ব্যবহার করতে পারেন বা পজিটিভলি ব্যবহার করতে পারেন। অশুভ সময়টা বুঝুন, 10টা 55 মিনিট থেকে 12টা 28, দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। কালকের দিন অনেক কটা শুভ কাজ করা যায়। ব্যবসা শুরু, ব্যবসা আরম্ভ, দীক্ষা নেওয়া, গ্রহ পূজা, নামকরণ, নাট্যারম্ভ, যাত্রা শুরু, এগুলো করা যায় বা করতে পারেন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আগামীকালকে কালার এবং সংখ্যা, আপনাদের একটা ডাউট রয়েছে, আমি আপনাদেরকে বলছি আজকে নীল রং ব্যবহার করুন। আপনাদেরকে বলছি আজকে মেষ রাশি নীল রং ব্যবহার করুন। মেষ রাশির মানুষটা নীল রংটা নেই, কি করবেন? আপনাদের প্রশ্ন এটা যে দাদা আমার লাল রঙের একটা জামা আছে, তাহলে কি করব? আপনি নীল একটা রুমাল সাথে রাখুন, এইটুকু অন্তত করুন নীল রঙের। বা আমি বলছি আজকে হলুদ রং ব্যবহার করুন, হলুদ রঙের একটা রুমাল সাথে রাখুন। আমার মনে হয় সেটা আপনাদেরকে কিছুটা হলেও ভালো দেবে কালার, এই যে ব্যাপারটা। তো কালকের দিনে মেষ থেকে মীন রাশির কালার আর সংখ্যাগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। তো আমরা সূর্য প্রণাম করছি। প্রথম রাশি মেষ, সবুজ 7, বৃষ হলুদ 4, মিথুন সবুজ 8, কর্কট ছাই 5, সিংহ হলুদ 2, কন্যা কালকের দিনে লাল রেড, কন্যা রাশি 3, তুলা সাদা বা ওই সাদার কাছাকাছিগুলো, তুলা কালকের দিনে 6, বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আগামীকালকে অরেঞ্জ 1, ধনু কালকের দিনে ছাই 5, মকর সবুজ আগামীকালকে 4, কুম্ভ অরেঞ্জ কালকের দিনে, অরেঞ্জ বা কাছাকাছিগুলো, সাথে একটা রুমাল অন্তত রাখুন কালকের দিনে 1। মীন রাশির মানুষজন হলে মীন রাশি কালকে লাল এবং 9 আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন। তাতে এক্সপেক্টেড যে আপনারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। তো চলুন কালকের আলোচনাগুলো শুরু করি বা কালকের আলোচনাগুলো শুরু করা যাক। কালকে কি হবে
সাপ্তাহিকটা শুরু করা যাক। এই সপ্তাহ কী হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি সেটা শুরু করি। শনির ট্রানজিটের ভিডিও কিন্তু এসছে, শনির বক্রি হওয়ার ভিডিও এসছে। আপনারা বহুজন চাইছেন যে নক্ষত্র ধরে বলতে। দেখুন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নক্ষত্রের ভিডিওগুলো দেখছি আমি, এই শনির বক্রির নক্ষত্র ফলের ভিডিও আমি চেষ্টা করব পাবলিশ করার, দেখছি অনেক কটা ভিডিও জমে আছে, দেওয়া হয়নি, দেখছি আমি। তো চলুন কালকে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। রবি মিথুনে, বুধ মিথুনে, শুক্র মিথুনে এবং রবি বুধ শুক্র 1 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এই ডিগ্রিতে রয়েছে। তাহলে বুধ শুক্রর ফাংশন লেস হচ্ছে। মঙ্গল মেষে 10 ডিগ্রিতে, বৃহস্পতি বৃষতে 10 ডিগ্রিতে, শনি কুম্ভতে 25 ডিগ্রিতে প্রায় বক্রি হবে, চন্দ্র কন্যাতে, রাহু মিনে 18 ডিগ্রি সামথিং এবং কেতু কন্যাতে 18 ডিগ্রি, ওই 40, দুজনেরই একই হয় ডিগ্রি সমসপ্তমে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। তাহলে আংশিক কালসর্পের একটা পরিস্থিতি রয়েছে এবং শনি বেরিয়ে যাচ্ছে, শনি সাইড হচ্ছে দিয়ে আংশিক কালসর্প তৈরি হচ্ছে। যদিও চন্দ্র মুভ করে যাবে তো কালসর্প যোগের প্রভাব কেটে যাবে। মানে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন মেষের হেলথ কিন্তু এই সপ্তাহে ভালো থাকছে। মেষের মানুষ বা জাতক জাতিকা, আমি মেষের মানুষ হলে হেলথ ভালো থাকছে এবং ইনক্লুডিং আমার পেরেন্টস বা ফ্যামিলি হেলথ ভালো থাকছে। ভাগ্য খুব একটা ভালো নয় এবং স্ট্রাগল রয়েছে আর্নিংয়ের ব্যাপারে এবং ফাইন্যান্সিয়াল দিক নিয়ে। বাচ্চার হেলথ ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে আয় বা কোনো ইনস্ট্যান্ট সাকসেস যদি আমি চাইছি, সেই ব্যাপারটা চাপের। ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল ট্যুর। এবার হ্যাঁ, একটা প্রশ্ন শুধু উত্তর দিয়ে যাই। প্রশ্ন হয় যে আমি বলছি আজকের দিন মেষ রাশি ট্যুর খারাপ, তাহলে কি করব? যাবো না, কাজ তো রয়েছে, তাহলে না গেলে চলবে কি করে, খাবো কি? যান, একটু সাবধানে যান, এইটাই বলার। তো ট্যুর বা ট্রাভেল চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাপার স্যাপার একটু দেখে বা একটু বুঝে করাটা ভালো হবে। দেখুন, কর্মক্ষেত্রে চাপটা কয়েক গুণ বাড়ছে এই সপ্তাহের জন্য, চাপ বাড়ছে এবং কি বলুন তো, কাজ ভালো হচ্ছে, বোঝাটা বাড়ছে বা বার্ডেন, দায়িত্ব, ওই যে বলে না ঠেকা বা হেডেক, এই ব্যাপারটা কালকের দিনে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ, একটু দেখে দায়িত্ব নিন, কারণ লোকে কিন্তু সুযোগ সুবিধা নেবে এবং কোনো না কোনোভাবে আপনাদের বা আপনার উপর চাপিয়ে দেবে। এটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ রাশির বিজনেস পার্ট কিন্তু এগোচ্ছে। পার্টনারশিপ বিজনেসে চাপ রয়েছে, কিন্তু ওভারঅল বিজনেস এগোচ্ছে। কাস্টমার পাওয়া বা ভালো লেভেলের কাস্টমার পাওয়া, এই জায়গাটি কিন্তু ঠিকই আছে এবং এই জায়গাটা কিন্তু থাকছে ভালো আপনি মেষের মানুষ হলে। মেষের দাম্পত্য ভালো, পারিবারিক জীবন ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু ফ্যামিলি, পরিবার, পরিজন, তাদের সাথে সম্পর্ক ঠিক নেই। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু পার্টনার ডমিনেট করতে পারে, এটা খেয়াল রাখবেন। আপনার পার্টনার বা উল্টো দিকের মানুষটা ডমিনেট করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, চান্সেস, প্রেম, বন্ধুত্ব একটু বাধা দেবে। বিদ্যায় সাফল্য রয়েছে, এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট স্টেবল হচ্ছে, এক্সপেক্ট করব বা আশা করব। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। জমি জায়গা সংক্রান্ত প্রবলেম নিয়েও চাপ নেই, কিন্তু প্রবলেম আসতে পারে, এটা খেয়াল রাখবেন আপনি মেষের মানুষ হলে। তো মেষ অশ্বিনী নক্ষত্র কয়েক গুণ বাড়ছে এক্সপেন্সটা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক আপনাকে সঙ্গে চাতুরি করবে বা চালাকি করবে। কৃত্তিকা নক্ষত্র যখন আপনি যখন কৃত্তিকার মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাকে সাজেস্ট করব আপনি কোনো রকম পারিবারিক বিরোধে যাবেন না বা অশান্তিতে যাবেন না, অসুবিধা বেড়ে যেতে পারে বা সমস্যা বেড়ে যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে, বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হেলথ শুভ, কিন্তু পরিবারের হেলথ বা ফ্যামিলির হেলথ, গুরুজনদের হেলথ খুব একটা যে স্টেবল তা বলতে পারছি না, খেয়াল রাখতে হবে। এবং ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিসের জায়গা রয়ে যাচ্ছে, অর্থনৈতিক চাপ রয়ে যাচ্ছে। এ সপ্তাহে কথা বলতে গেলে, কথা বলার ব্যাপার থাকলে বলা যাবে এবং কথাবার্তাগুলো এগোনো যেতে পারে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দূরযাত্রা, দূর ভ্রমণ এক্সপেক্টেড ভালো হচ্ছে।
এই সপ্তাহের জন্য কন্ট্যাক্টস বিল্ড করা, কন্ট্যাক্টস বা পরিচিতিগুলো বা যোগাযোগগুলো তৈরি করা ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। বৃষ রাশির এই সপ্তাহে দৈব কিছুটা অনুকূলে রয়েছে। বৃষ রাশির জাতক বা জাতিকারা ইম্পর্টেন্ট প্রজেক্ট, গুরুত্বপূর্ণ কাজ, গুরু দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করলে খুব ইম্পর্টেন্ট কাজ, মানে ভ্যালু রয়েছে যে কাজগুলোর, বাদবাকি কাজগুলো নর্মাল চলছে। গুরুত্বপূর্ণ কাজ মনোযোগ সহকারে কাজ করা বেটার। যদিও বিজনেস পার্ট খুব একটা ভালো নয়, ভালো এটা হতে পারে যে ক্যাশ রোলটা বিজনেসের ক্ষেত্রে ভালো নয়, মানে ধার বাকি বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কিছু ক্ষেত্রে কাস্টমারের শর্টেজ হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে যে ভ্যালু ক্রিয়েট করুন, ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। প্রেম কিন্তু বন্ধুরা চাপে রাখবে আপনাদেরকে, মানসিক চাপ বাড়বে, প্রেমজ ব্যাপার থেকে উৎকণ্ঠা বাড়ছে, বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, নৈসু, সন্তান সুখ ভালো হচ্ছে। এ সপ্তাহ আপনি নতুন কোনো ইন্টারভিউ দিচ্ছেন, নতুন কোনো ভালো কাজ করছেন, এগুলো চলতে পারে। বিজনেস ডিলগুলো সামলে বা দেখে করা উচিত। বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক বা জাতিকা আপনি যখন হচ্ছেন, বন্ধু বাড়াবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাল এ সপ্তাহে বারবার মানে বলছি হিসাবের ভুল হতে পারে বা হিসাবের গণ্ডগোল হতে পারে। মৃগশিরা নক্ষত্র পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কোনো রকম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, গণ্ডগোল বা সমস্যা ক্রিয়েট হতে পারে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি এই মুহূর্তে এই সপ্তাহে মানসিক চাপ বাড়বে, প্রেসার বা ওপর মহলের থেকে প্রেসার আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান বা কর্মক্ষেত্রে পজিটিভিটির জায়গা নষ্ট করছে। আপনারও আপনার পরিবারের শরীর ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক একটু রয়েছে হয়ে সিদ্ধান্ত নিন। বড় ইনভেস্টমেন্ট রিলেটেড সিদ্ধান্তগুলো আপনি মিথুনের মানুষ হলে আপনি একটু দেখে বা আমি সাজেস্ট করব একটু বুঝে নিন, আমার মনে হয় বা সেটা বেটার হবে। কিন্তু ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্র ভালো নয় বন্ধুরা, চাকরির পরিবেশ বা পরিস্থিতি ঠিক নেই, আপনাকে কাজ করতে দেওয়া হবে না এবং আপনার নামটাকে ছিনিয়ে নেওয়া যে হতে পারে, এটা আমি করেছি না, লোকে বলছে আমি করেছি, এই যে ব্যাপারটা এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং কিছু ক্ষেত্রে ওপর মহলকে বিছিয়ে দেওয়া হতে পারে বা ওপর মহলের লোকজনদের থেকে জেলাসি বা হিংসা আসতে পারে, এটা খেয়াল রাখবেন। ইভেন কিছু ক্ষেত্রে ফ্যামিলিতেও বাবা মার সাথে সম্পর্ক ঘেঁটে রয়েছে। সো অ্যাকচুয়ালি বলতে চাইছি আপনি মিথুনের মানুষ, আপনি কিন্তু কম বেশি চাপে বা কম বেশি প্রেশারের মধ্যে রয়েছেন বা চলছে। এটা একটু লক্ষ্য রাখুন বন্ধুরা, এটা একটু নজর রাখুন বা খেয়াল রেখে চলুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বিজনেস পার্ট যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে কালিগদের সাপোর্ট পাচ্ছেন না, বিজনেসে কাস্টমারদের সাপোর্ট পাচ্ছেন, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়তে চলেছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। পারিবারিক জীবন কিছুটা অশান্তির, কিছুটা টিউনিং প্রবলেম বা গণ্ডগোল রয়ে যাচ্ছে দেখবেন। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল তো বললাম ভালো রেজাল্ট হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, ইনক্লুডিং সন্তানের হেলথ, বাচ্চাগুলো স্বাস্থ্য বা স্বাস্থ্যোন্নতি, এই জায়গাগুলো থাকছে। জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, ভূমি সংক্রান্ত প্রবলেম, এগুলো আপনাকে খুব বেশি চাপে রাখবে না বা খুব বেশি বেগ দেওয়ার কথা নয়। কিন্তু কন্ট্যাক্টস বিল্ড, পরিচিতি তৈরি করা, যোগাযোগ তৈরি করা বা কারোর হেল্প নেওয়া অফিসে একটু দেখে, লোকে কিন্তু খোঁটা দিয়ে ভূত ভাগিয়ে দেবে, এই ব্যাপারটা হতে পারে। তো মৃগশিরা মিথুন রাশির জাতক বা জাতিকারা ওপর মহলকে ডিল করবেন খুব সাবধানে, কথা বলবেন খুব সাবধানে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্র টাকা পয়সার ডিল সাবধানে করবেন, যে কোনো ফাইন্যান্সিয়াল ডিল বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার সাবধানে বা দেখে শুনে চললেই আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে বা বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কর্কট রাশির সময় এ সপ্তাহে স্টেবল, যত সপ্তাহে এগোবে রেজাল্ট ভালো হবে। শরীর ভোগাচ্ছে, শরীর ভালোর দিকে যাচ্ছে, এক দুদিন একটু চাপ চলতে পারে, কিন্তু হেলথ রিলেটেড ব্যাপার স্যাপারগুলো মুভমেন্টটা ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে আপনি যখন কর্কটের মানুষ। বাচ্চার শরীর একটু সাবধান, ছোটোগুলো বা বাড়ির খুদেগুলো একটু সাবধান। গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থ যদি খরচাও হয় প্রয়োজনে এবং ভালো কাজে খরচা হবে, তো অর্থ খরচা হলে চাপ নেই বা অসুবিধার জায়গা নেই। বাট বন্ধুরা ট্রাভেল একটু দেখে করবেন,
ট্যুর বা ট্রাভেলগুলো একটু বুঝে করবেন, এটা ঘটনা। কিন্তু কোনো কিছু কেনা, কোনো কিছু কেনাকাটি ঠিকই আছে বা চলতে পারে। কর্মক্ষেত্র একদম স্টেবল। বাট বন্ধুরা, আমি বলবো দৈব সাপোর্ট হয়তো পাচ্ছেন না, সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন, হায়ার অথরিটির সাপোর্ট করছে, ভালোভাবে কাজ করতে পারছেন এবং ভালো লেভেলের কাজ করতে পারছেন। আমি 100% বলছি না, কিন্তু অ্যাচিভমেন্ট হচ্ছে। কোনো বড় স্ট্রেস, বড় টেনশান, বড় কোনো ঝামেলা কমতে চলেছে, এটা ঘটনা। তো কর্মক্ষেত্র ভালো যাবে, ভালোর দিকে যাবে, ভালো হচ্ছে। আমি বলতে পারি অফিসে যারা শত্রুতা করছে, পেছনে লাগছে বা অবস্ট্রাকশনস ক্রিয়েট করছে, এই ব্যাপারগুলো থেকেও পজিটিভ রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, কিছু চাপ, কিছু মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা হতে পারে, বাট নো ইস্যু। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কিছুদিন, বিগত সামনের কিছুদিন ব্যবসা একটু দেখে পা ফেলবেন, বিজনেসে একটু দেখে বা মেপে। প্রেম ভালো, প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাবেন। একটু বিবাদ চললেও সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যটা সামলে পার করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং এটা খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জায়গা জমি জ্ঞাতি ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিবার পরিজন খুব ভালো না হলেও যথেষ্ট স্টেবল বলতে পারি। বন্ধুরা, বিদ্যা সামলান। পড়াশোনা বা বিদ্যার জায়গা একটু খেয়াল রাখুন, কারণ এই মুহূর্তে কর্কটের এডুকেশন বা এডুকেশনের জায়গা খুব ভালো, খুব হাইফাই লেভেলের, খুব টপ লেভেলের বলা যাচ্ছে না। তো এডুকেশন একটু সামলান, এডুকেশনের জায়গাটা একটু দেখুন। লিগাল নিয়ে, কোর্ট কাছারি নিয়ে, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম নিয়ে চাপ নেই। আপনার মাথাটা একটু গরম হতে পারে, আপনার টেম্পারটা একটু লুজ হতে পারে, বাস এইটুকু হতে পারে, অসুবিধা নেই। তাহলে কর্কট পুনর্বসু, আমি বলবো সময় নিয়ে কাজ করুন। কর্কট পুষ্যা নক্ষত্র, আমি আপনাকে সাজেস্ট করব যে পরনির্ভরশীলতা আপনাকে ডোবাতে পারে। আর অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমি এই একটা নক্ষত্রের জন্য বলবো হিউজ ইনভেস্টমেন্ট না করুন, একটু দেখে করুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ, এবং সিংহর এ সপ্তাহের ফলাফল শুভ। প্রথমত, অসুস্থরা সুস্থ হবেন, শারীরিকভাবে চাঙ্গা হচ্ছেন এবং ফিজিক্যাল ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে, শারীরিক স্বাস্থ্য বা এটা ভালোর দিকে যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে চাপ রয়েছে, বাদ বাকিরা ঠিকই আছেন, বাচ্চার শরীর ঠিক আছে। ইনভেস্টমেন্ট হবে না। বিজনেস ডিল হতে পারে, বিজনেস ক্যাশ রোল হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট, বড় খরচা, বড় দাম দিয়ে কিছু কেনা একটু দেখে। ট্রাভেল ভালো হবে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। দৈব সাথ দিচ্ছে, কপাল সাথ দিচ্ছে, কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ হচ্ছে, কাজ ভালোর দিকে যাচ্ছে, কাজ পজিটিভ থাকছে, হচ্ছে। কিন্তু একটা ব্যাপার, কর্মক্ষেত্রে কোনো পুরনো শত্রুতা, কোনো পুরনো ঝামেলা আপনাকে ভোগাতে পারে বা আপনার ঘাড়ে চেপে যেতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো এটা একটু খেয়াল রাখুন। নতুন দায়িত্ব, নতুন পরিচিতি, নতুন কথা বলা, নতুন কাজ এগোনো, জায়গা স্টেবল এবং ফিল গুড ব্যাপারটা হতে পারে। তো চাপ নিয়ে কাজ করুন। এবং সিংহ রাশির বিজনেসের ব্যাপারেও এই সপ্তাহে আমি আশা করতে পারি আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, বিজনেস ভালোর দিকে যাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো ক্ষতি হবে, পারিবারিক জীবন ক্ষতি বলতে ক্ষতি বলতে খারাপ কিছু বলছি না, অশান্তির বলছি, ঝামেলার বলছি বা ঝঞ্ঝাট চলছে এটা বলছি। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের ভুল বোঝাবুঝি মিটতে পারে, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া বা বন্ডিং ভালো হতে পারে আপনি যখন সিংহের মানুষ। প্রেম গড়পড়তা চলছে। বন্ধুরা, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। আমি একজন ছাত্র বা ছাত্রী হলে আমি ভালো ফল পাচ্ছি, কিন্তু লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনাকে দেখে চলতে হচ্ছে। তো ইনভেস্ট দেখে করবেন, পারিবারিক জীবনটা দেখে রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলেও দেখবেন কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে এবং লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারির ব্যাপার স্যাপার একটু দেখে, এবং কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বা প্রতিবেশী এদের সাপোর্ট পাবেন। তো এই ব্যাপারটা ঠিকঠাক আছে। তো সিংহ মঘা নক্ষত্র, কথা বলা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, একটু কন্ট্রোল করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, আমি যখন সিংহ রাশির মানুষ হচ্ছি, আমি আপনাকে বলবো যে একটু শর্টকাট নিতে হবে, এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। একটু শর্টকাট নেওয়া বা শর্টকাট নিলে বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে স্ট্রেস বা টেনশান। এই জায়গাটা কিন্তু কন্যার ক্ষেত্রে ভালো রকমভাবে প্রেসারে বা চাপে রাখছে। কন্যার হেলথ ভালো,
কন্যার এজেন্টদের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাচ্চার স্বাস্থ্য উন্নতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, নৈতিকভাবে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আসছে, ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো অর্থনৈতিকভাবে ঘোরা বা বেড়ানোর ব্যাপারে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন, অসুবিধা নেই। খুব ক্লোজ কারুর সাথে প্রফেশনাল ফিল্ডে, চাকরি বিজনেস যেখানেই বলুন বা মহাজন বলুন, ঝগড়া বা অশান্তি তৈরি হতে পারে, একদম মুখ দেখা দেখি বন্ধ হওয়ার গোছের ঝগড়া হতে পারে, খেয়াল রাখবেন। পুরনো কোনো প্রবলেম মিটবে, অফিসে কোনো পুরনো ঝামেলা মিটবে, পেন্ডিং কোনো সমস্যা ক্লিয়ার হচ্ছে, টার্গেট রিচ করা বা টার্গেট অ্যাচিভমেন্টের ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিন্তু ওই যে বললাম টেনশন, স্ট্রেস, সঠিক সিদ্ধান্ত মানে সঠিক জায়গায় সঠিক স্টেপগুলো ফেলা, সঠিক সিদ্ধান্ত নিতে পারা বন্ধুরা, এটা কিন্তু একটু প্রবলেমের। তো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে আপনি এটাকে খেয়াল রাখছেন। তবে চাকরি ক্ষেত্র স্টেবল, কলিগ বা বন্ধু বা খুব ক্লোজ বন্ধুত্ব একটু খেয়াল রাখুন, অসুবিধা নেই। ব্যবসায় আয় উন্নতি বাড়বে, আপনি ব্যবসা করছেন, অন্য 5 রাশির তুলনায় আপনার বিজনেস ভালো চলছে, সেম প্রোডাক্ট ধরুন, কিন্তু অন্য 5 জনের তুলনায় আপনার বিজনেস ভালো হবে। দাম্পত্য জীবনে একটু চিড় ধরছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ বা সম্পর্ক চালানো, এই ব্যাপারটা কিন্তু ভালো নয়। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, খুচরো অশান্তি চলছে। পিতামাতার সাপোর্ট নিন, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি গণ্ডগোলও চলে একটু বাটারিং করে চলুন, আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন বা রেজাল্ট হচ্ছে। দাম্পত্য জীবনটা তো ঠিক নেই, একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, বিদ্যা গড়পড়তা হচ্ছে, মনোযোগের অভাব রয়েছে, এটাই প্রবলেমের, বাদবাকি জায়গা কিন্তু কোনো অসুবিধা নেই আপনি কন্যার মানুষ হলে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম কন্যাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র যখন আমার বা আমাদের, আমি এক্সপেক্ট করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন হলে আপনি মনোযোগ বাড়াবেন, কাজ ভালো হবে। হস্তা নক্ষত্র, ধারণা এবং আন্দাজ ঠিক রাখতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্যা সমাধানের জন্য প্রয়াসী হন, প্রচেষ্টা করুন। তুলা রাশি যখন আপনি যখন তুলার মানুষ, তুলার এই সপ্তাহ কিন্তু খুব পজিটিভ রেজাল্ট হচ্ছে না। তুলা রাশি চাপ অনুভব করছেন সামগ্রিকভাবে বা সর্বদিক দিয়ে একটা চাপ বা স্ট্রেস কিন্তু ফিল করছেন, এটা ঘটনা বা এটা দেখাচ্ছে। তুলার শরীর অনেকটা ভালো হবে, যারা তুলা অসুস্থ, সুস্থ নন, শরীর অনেকটা ভালো হচ্ছে, এবং পরিবার, সন্তান, বাবা মা, এনাদের শরীরগত দিকও কিন্তু আমি এক্সপেক্ট করব বা আশা করব ভালোর দিকে যাচ্ছে। অসুবিধা চলার মতো জায়গা নেই। তুলা রাশির ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দৈব নির্ভরতা ত্যাগ করতে হবে, ঠান্ডা মাথায় বুঝে বা দেখে কাজ করতে হবে। নতুন কিছু ট্রাই, নতুন কিছু চেষ্টা, নতুন কিছুর অ্যাপ্লাই, এবং খুব ওপর মহল থেকে কোনো না কোনোভাবে আপনাকে প্রেসারাইজ করা হচ্ছে, খুব ওপর মহল থেকে। ধরুন আপনি একটা সেক্টরে আছেন, আপনি হয়তো রিজিওনাল একটা ভালো পোস্টে রয়েছেন, হয়তো দেখা যাচ্ছে জোনাল হেড আপনাকে চাপ দিচ্ছে, এই ব্যাপারটা বুঝুন। তো দেখে শুনে এবং এমন কোনো কাজে জড়াবেন না যেখান থেকে আপনার কোনো ক্ষয়ক্ষতি বা যেখান থেকে আপনার কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে আপনি তুলার মানুষ হলে। ব্যবসায় উন্নতি, ডেফিনেটলি উন্নতি হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো দেখুন, আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে আশা করছি ভালো রেজাল্ট পাবেন। বিজনেসের ব্যাপারে চাপটি একটু সামলে, পার্টনারের সাপোর্ট পুরো মাত্রায় পাচ্ছেন, ইনক্লুডিং প্রেমও ভালো চলছে। পরিবারের সঙ্গে একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে, ফ্যামিলির মানুষজন, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো একটা যেন কীরকম একটা দূরত্ব বা ডিস্টেন্স থাকার ব্যাপার রয়েছে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এখানে একটা বোঝা চাপবে, কিন্তু আইন আদালত সংক্রান্ত প্রবলেম, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, নো ইস্যু, নো প্রবলেম, ওয়েদার আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলা চিত্রা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হবেন না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলকে একটু সমীহ বা একটু দেখে
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি যখন তুলা রাশির মানুষ হচ্ছেন, আমি বলবো যে কর্মক্ষেত্রে কাউকে হালকা চালে নেবেন না, যে যেই হোক, যত ছোট যত বড় যেই হোক, হালকা নেবেন না, হালকাভাবে নেবেন না। বৃশ্চিক, এক্সিলেন্ট রেজাল্ট আসতে পারে। স্ট্রেস আর টেনশনটা ঝেড়ে ফেলুন, আর ফ্রাস্ট্রেশনটাকে ঝেড়ে ফেলুন। পারবো এই অ্যাটিটিউড বা মানসিকতা রাখুন। দৈব সপ্তাহ শুরুতে সাথ দিচ্ছে না, সপ্তাহ এগোচ্ছে, দৈব সাথের দিকে আসছে। কাজ একটু ডিলে হবে, এইখানেই খেলাটা জমবে, কারণ এই ক্ষেত্রে আপনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন, ভেঙে পড়েন, তাহলে অসুবিধা রয়েছে। বন্ধুরা, চোট আঘাত দুর্ঘটনার যোগ তৈরি করছে, লক্ষ্য রাখবেন, 100% লক্ষ্য রাখবেন। আগুন থেকে কোনো রকম সতর্কতা অবলম্বন করতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে ওভারঅল শরীর ভালো, চোট আঘাত দুর্ঘটনা, রোগ বলছি না, রোগ নয়, দুর্ঘটনা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ক্যাশ ফ্লো বাড়তে চলেছে। ট্রাভেল দেখে করতে হবে, ট্যুর বা ট্রাভেল টাইম টেকিং লেন্দি প্রসেস হতে পারে, একটু খেয়াল রাখবেন। এজেড সিনিয়র বাচ্চা, শরীর ভালো, পার্টনারের সাথে সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। প্রেম অশান্তি চলতে পারে, পার্টনার বা পার্টনারের সাথে সম্পর্কগুলো ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে একটু লেট বা একটু ডিলে হবে, কিন্তু কর্মক্ষেত্রে অপরচুনিটি বিল্ড হচ্ছে, সুযোগ আসবে, ওয়েট করুন, কাজ এগোবে, কাজ হবে, কাজ চলতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, নিজে চেপে কাজ করিয়ে নিতে হবে। তো ধৈর্য বাড়িয়ে, কারণ সাহায্য, যেহেতু দৈব পুরো মাত্রায় সাথ নেই, তো কারণ সাহায্যর আশা না রেখে নিজের ক্ষমতায় বলি হওয়া, এর যোগ বা এই জায়গা তুলা রাশির ক্ষেত্রে প্রবল। সো একটু প্রেশার পড়তে পারে, লেগে থেকে কাজ করিয়ে নিন। ব্যবসায় নিয়মিত কাস্টমারদের নিয়ে ব্যবসা হচ্ছে, কিন্তু নিয়মিত কাস্টমাররা নিয়মিতভাবে দোকানে আসছেন। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। বিদ্যা ভীষণ রকমভাবে ডিটোরিয়েট করে যাচ্ছে। কিছু ক্ষেত্রে অবাধ্য সন্তান, কথা না শোনা, আপনার সাথে আপনাকে ঠিকমতো সাপোর্ট না করা, এই ব্যাপারটা বৃশ্চিকের ক্ষেত্রে চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পারিবারিক জীবন মোটের ওপর ভালো বা চলতে পারে, বলতে পারি হাউস ওয়াইফ হলেও ম্যানেজ করে নিতে পারছেন। বৃশ্চিক বিশাখা, রিপিট করছি, ধৈর্য বাড়ান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক অশান্তি কম বেশি চলবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না, রিকোয়েস্ট করা, দেখুন ভালো হচ্ছে। তো বৃশ্চিক গেল। বৃশ্চিকের পর আছে কি? ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, আমি একটা জিনিস বুঝি, আমি বহু সময় ফোন ধরি না, আমি জানি ধরি না। আমি আপনারা আমার ওপর প্রচুর প্রত্যাশা রাখেন এবং সেখান থেকে আপনাদেরও প্রচুর জনের ফ্রাস্ট্রেশন বাড়ে, বুঝতে পারি। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এটাকে সর্ট আউট করার চেষ্টা করছি, পারছি না, জানি না কি এটা ব্যাপার। সেখান থেকে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপেও অনেক রকম মেসেজ করেন, বুঝতে পারি যে আপনাদের পাচ্ছেন না, অনেক দিন ধরে ওয়েট করছেন, সত্যি সমস্যায় রয়েছেন। কি করব আমি নিজেও জানি না, বুঝতে পারি না। আপনারা আমাকে সাজেশান দিতে পারেন। আমি ফোন অফ করে রেখে দিই। একটা জিনিস বুঝুন না, আপনারা তো অনলাইন কনসালটেশন করেন, অনলাইনে কথা বলেন, আপনারা তো পয়সা দিয়ে দেখান, আপনারা তো ফ্রিতে দেখান না, পয়সা দিয়ে দেখান। তাহলে আমি কেন দেখব না? ঘটনা তো এটা। হ্যাঁ, হয়তো সবাইকার মন পাই না, সবাইকার প্রেডিকশান হয়তো 100% ঠিক হয় না, ঘটনা এটা, আমি স্বীকার করতে পারি। কিন্তু আপনারা যারা ফোনে অপেক্ষা করছেন, তারা তো সবাই পয়সা নিয়েই অপেক্ষা করছেন। আপনারা আমায় সাজেশান দিন যে কী করা যায়। আমি তো বলি সব সময়, ভালো সাজেশান তো অবশ্যই। তো এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনুর শরীর একটু লক্ষ্য রাখতে হবে, এবং আপনার শরীরটা তাও ঠিক আছে, বিশেষত গুরুজনদের শরীর, যাদের 60+ এজ, এই ধরনের মানুষগুলোর শরীর একটু খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। একটু দেখে চলুন আপনি যখন ধনুর মানুষ। অর্থনৈতিক ফ্লো কিন্তু বাড়বে, ক্যাশ ফ্লো বাড়বে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। বেশি ঘোরা বেড়ানো, বেশি ট্যুর বা ট্রাভেল একটু দেখে করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ ধনুর জাতক বা জাতিকাদের জন্য। তো যদি কোনো ট্যুর বা যদি কোনো ট্রাভেল তাকে দেখে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। আমি আপনাকে বলবো, কর্মক্ষেত্রে কিছু শত্রুতা তৈরি হচ্ছে, একটু লক্ষ্য রাখুন। একটু কি বলুন তো, কি বলবো, একটু পেছনে লাগার চেষ্টা হবে, কোনোভাবে আপনাকে লেগ পুলিং করা হবে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা।
কিন্তু ধনুর দৈব পুরো মাত্রায় সাথে রয়েছে, ভাগ্য বার করে দেবে, ভালো কোনো মানুষের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর পড়তে পারে, এই না তুই কর আমি আছি, বা তুমি করো আমি আছি, এই যে ব্যাপারটা এটা আসতে পারে। তো কাজ হচ্ছে, সবাইকার সাথে মিশবেন না, সবাইকে খুব বেশি গুরুত্ব না দিন, একটা লিমিটেড সার্কেলে চলুন, বেটার রেজাল্ট পাবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের এ সপ্তাহে কোনো বড় টার্গেট অ্যাচিভ হতে পারে, বড় কোনো দায়িত্ব পালন খুব ভালো রেজাল্ট দিয়ে দিতে পারে, বড় কোনো মিটিং অ্যাটেন্ড করা এটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। সো দেখুন বন্ধুরা, আমার মনে হয় ফলাফল ভালো, স্টেবিলিটি রয়েছে, এটা ঘটনা। বিজনেস পার্ট কিন্তু ভালো চলছে না, একদম গড়পড়তা বা পাতেই হচ্ছে। চাকরি ক্ষেত্র ভালো, একটু লেগ পুলিং হতে পারে, কিন্তু বিজনেস ক্ষেত্র একদম মানে কমে গেল বা হট করে পড়ে গেল, এই জায়গা কিন্তু চলতে পারে, এটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ ভালো, পারিবারিক জেলাসি চলছে, পারিবারিক অশান্তি কম বেশি চলছে, না চলাটা মঙ্গলের, চললে সাবধানে। সন্তান এবং বিদ্যা, ছেলে মেয়ে এবং এডুকেশান এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাবেন, বা আশাবাদী, আশা তো করবো আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ। ধনুরাশির আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, চোখ একটু খোলা রাখুন, তাড়াহুড়ো করতে পারেন, নিজের ক্ষমতায় সিক্রেসি মেনটেন করে কাজ করলে বেটার রেজাল্ট পাবেন। কারণ সিক্রেসি যখনই ওপেন হবে তখনই তো লোক দেখতে পাবে, তখনই পেছনে লাগাটা বাড়বে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে বেশি গ্যাদারিংয়ে যাবেন না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি জুনিয়রদের সাপোর্ট নিতে বলবো, জুনিয়রদের সাথে নিয়ে চলতে বলবো। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের, উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো যে একার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না, আমি দেখে দেবো, আমি করে দেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারটা যেন না চলে। নেক্সট রাশি হচ্ছে মকর। মকরের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু ভীষণ মাত্রায় স্টেবল সপ্তাহ হচ্ছে, ভীষণ মাত্রায়। আমি মকর, আমার হেলথ ভালো থাকবে, আমার ফ্যামিলির হেলথ ভালো থাকছে, ছোটোগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। টাকা ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি চলতে পারে, বড় খরচা দেখে। এবার দেখুন, একটা ফ্রিজ কিনতে হবে, একটা ওয়াশিং মেশিন কিনতে হবে, একটা এসি কিনতে হবে, বা কিছু খরচা রয়েছে, এগুলো কিন্তু বড় ইনভেস্টমেন্ট একটু দেখে। ট্যুর বা ট্রাভেলগুলো বেটার যাচ্ছে, এ সপ্তাহে কাজকর্ম স্টেবল থাকছে। সো আমি যখন কাজ করছি, দৈব মোটামুটি সাথ দিচ্ছে, আমি একটা জায়গায় পুরো ভেতরে ঢুকে যাই, দিয়ে আমি কাজ করি, আমি বেটার রেজাল্ট পাবো। তো আমি একটা কিছু ওয়েকে বা প্রসেসকে ফলো করতে বলছি, এবং কোনো ভালো দায়িত্ব নিয়ে এগোতে বলছি। এদিক ওদিক হাতড়াতে যাবেন না, একটা ভালো দায়িত্ব, বড় দায়িত্ব, যেটা 3-4 দিনও টানতে পারে। একটা প্রজেক্ট চলছে, একটা প্রজেক্টের কাজ করছি, কোনো মিটিংয়ে লিড করছি, প্রেশার তো অবশ্যই রয়েছে, কিন্তু চলবে ভালো। বিজনেস কিন্তু বন্ধুরা ওঠার কথা, মানে উঠে যাবে না, ওপর দিকে উঠবে, আসছে। বরং কাস্টমাররা যেভাবে চাইছে আপনি সেভাবে দিতে পারছেন না, এটা ঘটনা। তো বিজনেস ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনের তিক্ততা বাড়ছে। আপনি হাউসওয়াইফ হলে সকলের মন জুগিয়ে চলতে পারছেন মোটামুটি, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। প্রেম অ্যাভারেজ, খেয়াল রাখবেন। বিদ্যা ভালো, পড়াশোনা করা ভালো। লিগাল প্রবলেমগুলো পজিটিভ রেজাল্ট দেবে। জমি জায়গা ভূমি বাড়ি এই সমস্ত সমস্যা আশা করছি খুব বেশি ভোগাচ্ছে না। ভাই বোন পরিবারের সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ রেখে চলা উচিত, কোনো রাগ পুষে রাখলে অসুবিধা আছে। তো একটু দেখুন, সব ক্ষেত্রে মোটামুটি স্টেবিলিটি। প্রবলেমটা কোন জায়গায় জানেন? মাথার মধ্যে ঢুকে গেছে আমার 7.5 চলছে, মাথার মধ্যে ঢুকে গেছে আমার 7.5 চলছে, এইটা সমস্যা। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। মকর শ্রবণা নক্ষত্র, এই সপ্তাহে শ্রবণা নক্ষত্র হলে চাপ প্রচুর। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা রয়েছে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। মানে আমি যখন কুম্ভের মানুষ, বা আমি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, যখন আমার কুম্ভ রাশির মানুষজনদের জন্য হেলথ মোটামুটি স্টেবল যাচ্ছে, শরীর বা স্বাস্থ্য মোটামুটি স্টেবল যাচ্ছে। কিন্তু পরিবার, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে,
কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুর বা ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে, এটা ঘটনা। তো বন্ধুরা এটা দেখুন হচ্ছে, আমি বলবো যে প্রবলেমগুলোকে নিয়ে কাজ করুন, প্রেশারটা বাড়বে, দৈব সাপোর্টে রয়েছে, কিন্তু যখন আমি কোনো সমস্যা সমাধান করে ফেলবো তখন আমার তো অনেক বেশি টেনশন কমে যাবে, স্ট্রেস কমে যাবে, রিল্যাক্স বা হালকা ফিল করার ব্যাপার রয়েছে এই ব্যাপারটা। আর নতুন কিছু ট্রাই, এটাও যাবে। তো স্পেশালি প্রবলেম নিয়ে কাজ করা উচিত, মাঝপথে থাকার জায়গা নেই। গড়পড়তা কাজ প্রচণ্ড চাপে লাগছে, কাজ এগোচ্ছে না, কিন্তু নতুন কোনো চেষ্টা, ধরুন আমি চাকরি শিফট করতে চাইছি, কোনো ইন্টারভিউ দিচ্ছি, এইগুলো তো নতুন চেষ্টা, এটা চলতে পারে। এবং অফিসে কোনো ঝঞ্ঝাট, কারোর সাথে কোনো ঝামেলা, কোনো শত্রুতা, কোনো কনস্পিরেসি, কোনো জেলাসি, এই ব্যাপারগুলো এই দুটো ক্ষেত্র বেটার। ইনক্লুডিং বিজনেস গত সপ্তাহ বা বিগত কিছু সপ্তাহের তুলনায় একটু হলেও বাড়বে, বা মানে পড়বে অন্তত না, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো, প্রেম কিন্তু ব্রেক হতে পারে, প্রেম ভোগাতে পারে। এবং এই মুহূর্তে সন্তান নিয়ে একটা চাপ রয়েছে, 5th হাউস ড্যামেজ, পঞ্চমে রবি বুধ শুক্র কানেক্টেড, তো প্রেম ভোগাবে, শত্রুতা কিছুটা থাকছে, একটু লক্ষ্য রেখে চলুন। শত্রুতা মানে প্রেম থেকে নয়, শত্রুতা, এটা একটু লক্ষ্য রাখুন। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, পুলিশ কোর্ট কাছারি বা এগুলো ঠিক আছে, মানে সাকসেস রয়েছে, কিন্তু ওভারঅল যাদের সাথে উঠতে বসতে চলতে হয় সেটা একটু খেয়াল রাখুন। প্রেমটা সামলান, বাবা মার সাপোর্ট পাবেন, ধীরে সুস্থে এগোবেন পরিবারের ব্যাপারে। এবং পরিবারের মধ্যে কোনো কলহ, আমি দাদা বা ভাই এই জায়গা থেকে একটু সাবধানে থাকতে বলছি, একটু লক্ষ্য রাখুন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কথাবার্তা কিভাবে বলছেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। তো কথা বা বার্তা বলার ব্যাপারটা একটু দেখে শুনে বলতে হবে। শতবিশা নক্ষত্র, গুরুজনদের সাথে সংঘাত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি নিজের ভুলে বড় কোনো লস করতে পারেন, খেয়াল রাখবেন। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। মিনের নিজের শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, খেয়াল রাখতে হবে। বাজে খরচা বাড়ছে, বাবা মার হেলথ, বাচ্চার হেলথ ভালো থাকছে, আমার বাবা মা, আমার বাচ্চাদের হেলথ স্টেবল যাচ্ছে, স্টেবল থাকছে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, প্রচুর টাইম টেকিং হয়ে যাবে, প্রচুর টাইম টেকিং হয়ে যাবে যে কোনো ট্যুর। সাপ্তাহিক রাশিফলের ট্যুরগুলো হয় কি, আপনারা এখানে গুলিয়ে ফেলেন। ধরুন আমি সাপ্তাহিক রাশিফলের ট্যুর বলছি, সেটা 4 দিনের ট্যুর বা 5 দিনের ট্যুরকে বোঝানো হয়। দৈনিক রাশিফলের ট্যুরটা কি, ইনস্ট্যান্ট একদিনের ট্যুরটাকে বোঝানো হয়। এই জন্যই দুটো ক্ষেত্রেই ট্যুরটাকে বলা হয়। মান্থলি রাশিফলের ট্যুরে বলা হয় বড় ট্যুরগুলোকে জেনারেলি। ধরুন আমি পুরী বেড়াতে যাচ্ছি, এটা 4 দিনের ব্যাপার। আর আমি ধরুন দৈনিক রাশিফলের ট্যুরটা কেমন, যে হয়তো আমার একটা কাজ আছে, আমি আজকে দুর্গাপুর বেরোচ্ছি, আমার একটা কাজ আছে, হয়তো আমি আজকে খড়গপুর যাচ্ছি, এই যে ব্যাপারগুলো। তো এটা দেখবেন কাজ স্টেবল থাকছে এবং কাজের প্রসেসগুলো ভালো চলছে, একটা ফ্লোতে কাজ হচ্ছে। সো ফ্লোটা বজায় রাখার চেষ্টা করুন, লোকজনদের সাথে সদ্ভাব রাখুন। ধরুন এটা হতে পারে যে এই 5 জনকে আমার পছন্দ নয়, শো করবেন না, সকলকে নিয়ে কাজগুলোকে বার করে দিন, বেটার হবে। একলার ঘাড়ে দায়িত্ব না নিন, সকলে মিলে কাজ হোক, কিছু ক্ষেত্রে করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, বাটারিং করতে জানতে হবে, মিষ্টি কথায় কাজ হবে, টেম্পার ইগো হবে না। ব্যবসা এই সপ্তাহে একটু চাপের, খুব খারাপ হচ্ছে না, একটু চাপ চলছে বলতে পারি। তবে দাম্পত্য ভোগান্তি কমবে, বাড়ির সাথে গোলযোগ কমবে। বাবা মার সাথে গণ্ডগোল ছিল, ভাই বোনের সাথে গণ্ডগোল ছিল, আপনি হাউস ওয়াইফ, শ্বশুর শাশুড়ির সাথে গণ্ডগোল ছিল, মিটিয়ে নিন, মিটবে। যখন আমি মেটাতে যাব তখন তো আমাকেই ঝুঁকতে হবে, তো মিটিয়ে নিন। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, লিগাল বেটার রেজাল্ট দেবে। একটা রিকোয়েস্ট করব, এই মুহূর্তে দাঁড়িয়ে জমি জায়গার রিলেটেড কোনো ব্যাপার একটু দেখে হ্যান্ডেল করুন আপনি মিনের মানুষ হলে। এবং আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি এই কথাটা কিন্তু ইউজ করা যাবে না, এটা একটু বুঝবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, সামগ্রিকভাবে চলা যাচ্ছে, পজিটিভলি চলা যাচ্ছে, আশা করছি চলতে পারবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেশি চাপ কোনো কিছুতে নেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রপার হিসাব করে এগোনো উচিত, হিসাবই হতে হবে,
যেমন ধরুন আমি আজকে অফিস যাচ্ছি, এই ট্রেনটা ধরবো, এই সময় পৌঁছবো, এই কাজগুলো রয়েছে, তাহলে এই সময় বেরোবো, ওখানে একটা যাব, গিয়ে বাড়ি ঢুকবো, বাড়িতে সেই করবো। এই যে হিসাব করেছে, এই হিসাবটা করতে হবে, এই সপ্তাহের কাজগুলোকে ছোকে করতে হবে। রেবতী নক্ষত্র, ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কাগজপত্র বা যেগুলো বলুন একটু গুছিয়ে রাখুন, নাহলে কিন্তু প্রবলেম বেড়ে যেতে পারে বা প্রবলেম অ্যারাইজ করতে পারে। সো এইটাই সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি চলতে পারে, কিভাবে আমরা চলতে পারি, তার একটা মোটামুটি জিস্ট বা তথ্য। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে কাজে লাগবে। চলুন লাস্ট পার্টটা শুরু করি। আমি গত সপ্তাহে সাধকদের ক্ষমতা বলেছিলাম, তাই না? কি করতে পারেন, কতটা করতে পারেন, একটু জাস্ট একটা ধারণা দিয়েছিলাম। এই সপ্তাহে কিন্তু একটু অন্য রকম কিছু দেবো। এই সপ্তাহে ওই ক্ষমতাগুলো পেতে গেলে কি করতে হয় সেটা আপনাদেরকে একটু বলবো। এগুলো নিয়ে আমিও সারা সপ্তাহ ভাবি, জানেন তো, যে এবং এই পার্টটাকে আমি নিজের মতো করে গুছিয়ে বলি। যার যা রাশিফল শুনে নিয়েছেন তো হয়ে গেছে। এইবার এই জায়গাটা যারা একটু ভালোবাসেন, আধ্যাত্মিকতা একটু ভালোবাসেন, তাদের জন্য এটা রাখা। তো একটু মন খুলে কথা বলা যায় বা মন খুলে কথা বলতে পারি, তো সেটা করি। সাধক বা সাধক কোথায় হতে পারে, ফার্স্ট একটা বুঝবেন কে সাধক হতে পারে, কারা সাধক হতে পারে। প্রশ্ন অনেকের এটা থাকে যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটু পুজো পাঠ করি, সাধনা করি বা এইগুলো যারা প্রশ্ন থাকে, হিমালয়ে কি যেতে হবে? তার কোনো মানে নেই। গৃহযোগী অনেকে আছেন, শ্রেষ্ঠ দুজন গৃহযোগীর নাম হচ্ছে শ্রেষ্ঠ রামকৃষ্ণদেব, বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রেষ্ঠ দুজন। আবার এদিকে লাহিড়ী বাবাকে দেখুন। এটা তো মানে ভারতবর্ষের সাধন ভূমিতে যারা সাধনার পথে এগোনো, এরা প্রত্যেকে এদের নামগুলো শুনেছেন। তো ঘটনা এটা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাধনার জন্য এই যে সিদ্ধ সাধকরা, এরা কিভাবে আসে, এদেরকে কিভাবে পাওয়া যায়, এই জায়গাটা যদি দেখি তাহলে মানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয় যে এরা পূর্ব বহু জন্মের সংস্কারের ফলে আজকে এই জন্মটা পেয়েছেন। এক জন্ম করতে করতে একটু একটু সঞ্চয় করতে 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 আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছে। এটা কিন্তু ঘটনা, এটা বুঝবেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমত আবেগ থাকে। এবং বেসিক আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি, বেশিরভাগ এই সমস্ত মানুষগুলোর জীবনে এদের জন্মগত একটা সংস্কার থাকে, জন্মগত, এবং প্রথম থেকেই এদের সব কিছু ত্যাগের একটা মানসিকতা চলেই আসে। দেখা যায় বড় বড় সিদ্ধ সাধকদের জীবনী যখন আপনারা পড়বেন, দেখবেন যে ছোট বাচ্চারা অন্য সময় খেলাধুলো করছে, বাচ্চাগুলো যখন আগেকার দিনের যে বাচ্চাগুলো ছিল তারা খেলাধুলো করতো, কাদা নিয়ে খেলতো, মাঠে ঘাটে খেলতো, ছোটাছুটি করতো, এগুলো করতো। আর এই সমস্ত বাচ্চাগুলো যারা ভবিষ্যতে সিদ্ধ সাধক, তারা পুজো পাঠ করতো, তারা ফুল তুলে আনতো, শিবলিঙ্গ তৈরি করতো এবং তারা ঠাকুর ঘরের প্রতি একটা অ্যাট্রাকশান বা এগুলো ফিল করা, এই ব্যাপারগুলো তাদের মধ্যে জন্মাতো। তো জন্ম থেকেই তাদের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার তৈরি হয়ে যায়। হ্যাঁ, এখানে কিছু ব্যতিক্রম রয়েছে যারা অনেক বয়সকালে করেছেন বা যাদের পূর্বজন্মের সংস্কার মনে করানোর ক্ষেত্রে তাদের গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের একটা হাত রয়ে গেছে, সেটা ব্যতিক্রম। কিন্তু আমরা রামকৃষ্ণদেবকে দেখুন, বামদেবকে দেখুন, স্বামীজিকে দেখুন, বা এই সমস্ত সিদ্ধদের দেখুন, এরা কিন্তু ছোটোবেলা থেকে হয়েছেন। রামদাস কাটিয়া বাবা, আবার কিছুজন একটু মধ্য বয়স থেকে শুরু হয়েছেন। কিন্তু বেসিক একটা ব্যাপার দেখা গেছে যে এদের জীবনে এমন কোনো ইনসিডেন্ট তৈরি হয়েছে যেখান থেকে তারা জীবনের প্রতি কোনো না কোনোভাবে বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে।
এমন কিছু ঘটনা, বেরিয়ে গেছেন, চলে গেছেন, বা এমন কিছু ফিল করেছেন যারা তারা বাড়িতে থাকতে পারেননি। এবং এখানে আপনাদের যে একটা বেসিক প্রশ্ন তৈরি হয় না, যে এটা অনেকের প্রশ্ন, যে গুরু কোথায় পাবো। দেখুন, বহু মানুষ দেখেছি দীক্ষা নেয়, সত্যি এটা শুনতে খারাপ লাগবে, দীক্ষা নিয়ে দীক্ষা পালনই করে না। অনেকে বলেন যে ছোটোবেলায় দীক্ষা হয়েছিল, আবার কি দীক্ষা নেওয়া যাবে? এটাই তো সবচেয়ে বড় ভুল। ছোটোবেলায় ওই বাচ্চাটার দীক্ষা হলো কেন? জোর করে তার উপর চাপিয়ে দেওয়া হলো কেন? এটা তো ওই রকম ব্যাপার না যে আমি ইতিহাসটা পড়তে ভালোবাসি, আমাকে জোর করে অঙ্ক করতে বসিয়ে দেওয়া হয়েছে, সায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে, তাই তো। আমি আর্টস ভালোবাসি, আমি ইতিহাস পড়তে ভালোবাসি, ভূগোল পড়তে ভালোবাসি, তা সেই ছেলেটা কি সায়েন্স পড়বে? সেই মেয়েটা কি ফিজিক্স পড়বে? বা সেই মেয়েটা কি কেমিস্ট্রি পড়বে? পড়বে না তো। তার তো পড়ার ইচ্ছা রয়েছে যে জিওগ্রাফি বা হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স। তো ঠিক সেরকমই তো যাদের হওয়ার থাকবে তাদের প্রথম থেকেই একটা অ্যাট্রাকশান, এবং এদের জন্য নির্দিষ্ট কিছু বিধিলিপি তৈরি হয়, এবং এরা এই সাধনার ফল কিন্তু একদিনে পান না। বছরের পর বছর তপস্যা করতে 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 একটা জায়গায় তাদের মধ্যে বহু ক্ষেত্রে বহু পরীক্ষা হয়। বিশেষত পরীক্ষার জায়গা, মানুষ সব কিছুকে কন্ট্রোল করতে পারে, কিন্তু কাম মানে কামভাব, এটা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। এবং যত সিদ্ধ সাধক তারা এই পরীক্ষাটা দিয়ে এসছেন। বামদেবকে দেখুন, রামকৃষ্ণদেবকে দেখুন, আপনারা রামদাস কাটিয়া বাবাকে দেখুন, এই কামের পরীক্ষা কিন্তু সবাইকে দিতে হয়েছে। ঠাকুর বলতেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করার মতো শক্ত কিছু নেই। তো কিভাবে হন এরা এই সাধক? এত বড় জায়গা বা ঈশ্বরের কৃপা, বহু ত্যাগ, বহু তিতিক্ষা এবং ঈশ্বরের ওপর নির্ভরতা, তবে কিন্তু আসে। রামকৃষ্ণদেব মামা করছেন, সব ভুলে যাচ্ছেন, স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করছেন। বামদেব মা সারাক্ষণ করে যাচ্ছেন, তবে কিন্তু মা তাকে সাড়া দিচ্ছেন, মা কিন্তু তবে তার ডাক শুনছেন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু থাকে, কিন্তু এটা হচ্ছে উচ্চমার্গের সাধকদের ফল। ঈশ্বর তাদের কথা শুনে চলে, বলা হয় ঈশ্বর তাদের ইচ্ছা পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকেন। কারণ এই সাধকগুলো ছাড়া ঈশ্বরের অস্তিত্ব রাখাও তো একটা সমস্যার। আমি তো এটা মনে করি, এরা যদি না থাকতো, ঈশ্বরের অনুভূতি মানুষের কাছে পৌঁছে কে দিত? দেখবেন বহু জায়গায় বাবা লোকনাথ বলছেন, সিদ্ধি সাই বাবা বলছেন যে মানুষ আমাদের কাছে যেগুলো চাইতে আসে আমরা সেগুলোকে ঘেন্না করি, মানে ঘৃণা করেন। কি চাইতে যায়? বাবা শরীরটা ভালো করে দিন, বাবা পেটে লাগছে ভালো করে দিন, বাবা মেয়ের বিয়ে হচ্ছে না দিয়ে দিন। অ্যাকচুয়াল এরা কি এইগুলো দেওয়ার জন্য বসে আছেন নাকি? এদের তো পাওয়া অন্য কিছু, সাময়িক জাগতিক সুখ মানুষ চাইতে চায় এনাদের কাছে। আর এনারা দিতে চান কি? আলটিমেট শান্তি। সেই একটা ঘটনা আছে না, যে পড়বেন বলছি, জানবেন আপনারা, যে এক সেট গেছে সাই বাবার কাছে, যে আমাকে ব্রহ্মজ্ঞান দিতে হবে। সাই বাবা বলছেন হ্যাঁ দেবো। বলছেন 5 টাকা আমার দক্ষিণা লাগবে, চার্জ। এবার সেই সেট ভাবছে যে 5 টাকা দেবো, কী দরকার, ও লাভ নেই ব্রহ্মজ্ঞানের। ঠিক আছে, ও পরে হবে বাবা, আমার কাছে আছে পয়সা নেই। তখন সাই বাবা বলছেন ঠিক আছে পরে হবে। দিয়ে তার ভক্তরা ওখানে বসেছিল, সেই সেট চলে যেতে সাই বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আপনি এরকম কেন করলেন, আপনি তো পয়সা। বলছেন আমি ওকে বাজিয়ে দেখলাম, ওর পকেটে প্রায় কত 1000 খানেক টাকার কাছাকাছি ছিল সেই সময়, 5 টাকা দিতে পারলো না। এখানেই তো ডিফারেন্স। এরা সব কিছু ছাড়ে, ভাবুন না, একজন রাজা সে সব কিছু ছেড়ে দিয়ে ফকির হয়ে যাচ্ছে, হ্যাঁ, তবেই তো সে গৌতম বুদ্ধ হচ্ছে। আবার সে সব কিছু পাওয়ার পর তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে যাচ্ছে, বলছেন আমি যা পেয়েছি
সেখানে তোমারও অধিকার রয়েছে। একজন রাজার ছেলে, তার ছেলে সব কিছু ছেড়ে বন জঙ্গলে ঘুরছে ফকির হয়ে। এই জন্যই তো তারা এইটাই থাকতে হবে। এবং অ্যাকচুয়ালি আমি এটা দেখেছি বারবার, বহু সিদ্ধ সাধকের জীবনী পড়ে বলছেন, আমার যে এই শরীর, এই শরীরটাই হচ্ছে পৃথিবী। আমি নেক্সট দিন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমি বলবো যে এই শরীরের মধ্যে সব কিছু রয়েছে, সপ্ত সাগর থেকে শুরু করে সমস্ত কিছু। এবং এই শরীরটাকে চেনাটাই হচ্ছে সাধনার মূল উদ্দেশ্য। চেনাটাই, ত্রিদেবেরও বাস বলা হচ্ছে এই শরীরের মধ্যে। হ্যাঁ, তাই জন্যই তো বলা হয় ব্রহ্মরন্ধ্রের কথাটা কেন উল্লেখ রয়েছে। এই সমস্ত সিদ্ধ সাধকরা সাধনার দ্বারা, সাধনা করে, প্রপার প্রসেসে গিয়ে, সাধনার মাধ্যমে এই অনুভূতিটাই পান। এবং আমার মনে হয় এটাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান, নিজেকে জানা। ব্রহ্ম মানেই তো আলটিমেট, সব কিছুর জ্ঞান। তো নিজেকে জানলেই সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে যায়। তাই তো বলে না, যা নেই ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে, তো যা নেই এখানে তা নেই সারা পৃথিবীতে, এটা ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা। জানি না বোঝাতে পারলাম কি না, আজ এটুকুই থাক, নেক্সট দিন আবার কিছু বলা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।